জ্বলছে নেপাল। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পরেও শান্ত হচ্ছে না দেশটির পরিস্থিতি। তবে বিক্ষোভকারী জেনজি নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, যদি লুটপাট, অগ্নিসংযোগ আর ভাঙচুর চলতে থাকে তাহলে সেনা সদস্যরা অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে মিলে সরাসরি মাঠে নামবে। এদিকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর জেনজিরা ৩৩ বছর বয়সী কাঠমান্ডু শহরের মেয়র ব্যালেনকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করছেন, যিনি আন্দোলনের শুরু থেকেই তরুণদের সঙ্গ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পরও অশান্ত নেপাল পরিস্থিতি। রাজধানী কাঠমান্ডুতে পার্লামেন্টের ভেতরে ঢুকে পড়ে শত শত বিক্ষোভকারী। হামলা চালানো হয় পুলিশের উপরও। এছাড়া ছাড়া পাচ্ছেন না মন্ত্রী থেকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। অশান্ত নেপালে কেবল পার্লামেন্ট ভবনই ধ্বংস হয়নি, উত্তেজিত জনতার হাতে মার খেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর এবং তার স্ত্রী। ঘরের ভিতরে আগুনে পুড়ে নিহত হয়েছেন একজন সাবেক প্রধানমন্ত্রীর সহধর্মিণী। প্রেসিডেন্ট রামচন্দ্রের বাসভবনে আগুনও দেওয়া হয়েছে। এছাড়া পদত্যাগ করা স্বরাষ্ট্রমন্ত্রী সহ তাণ্ডব চালানো হয়েছে সুপ্রিম কোর্টে। এর আগে গণবিক্ষোভের মুখে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো হেলিকপ্টারে দেশ ছাড়েন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। রাজধানী কাঠমান্ডু থেকে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে তিনি রওনা হন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।